বন্ধুরা, এখন আমরা এই শার্টের যে আমরা মাপ নিয়েছিলাম সেটা এখন আমরা দেখিয়ে দিতেছি আপনাদের। দেখেন, লম্বা হচ্ছে 26.5 ইঞ্চি, ফুট হচ্ছে 17.5 ইঞ্চি, বডি 34 ইঞ্চি, পেট হচ্ছে 30 ইঞ্চি, 34 ইঞ্চি হচ্ছে আবার হিপ। হাতের লম্বা হচ্ছে 22 ইঞ্চি, 8.5 ইঞ্চি কপ। গলা হচ্ছে বা কলার হচ্ছে 14.5 ইঞ্চি। চাইনিজ লুজ শার্ট হবে, প্লেট বক্স হবে, দুটো পকেট হবে এবং তীরা হবে সোজা। শুরু করা যাক। প্রথমে আমরা শার্ট পিসকে আমরা দুই ভাঁজে ভাঁজ করে নেব। এটা হচ্ছে ভেতর পাশটা আমরা বাইরেতে নিয়েছি কাটিংয়ের সময়, আর ভালো পাটা ভেতরে রাখছি। প্রথমে আমরা 1 স্কেল পরিমাণ, এরকম 1 স্কেল পরিমাণ আমরা সামনে দেব। সামনে দেব একবারে স্ট্রেটভাবে। দেওয়ার পর আমরা প্রথমে একটা সোজা দাগ দিব। তারপর আমরা লম্বার মাপ নেব। এইখান থেকে নেব, এইখান থেকে নেওয়া যাবে না, এইখান থেকে নিতে হবে। 26.5 ইঞ্চি এটা দাগ দিলাম। একটু পানি ছিঁড়ে নেই আপনাদের দেখার জন্য। 2 ইঞ্চি নেব আমরা শোল্ডার ডাউন, 2 ইঞ্চি। আর বডি হচ্ছে 34 ইঞ্চি। গ্রামের মানুষ, মুরব্বী মানুষ সবসময় লুজ পড়ে, যার জন্য আমরা যেটা বডির মাপ সেই মাপ অনুযায়ী আমরা 4 ভাগের 1 ভাগ করে নেব। 8.5 ইঞ্চি, 8.5 দুগুণ 17, 2 17 34। আর এখানে নেব আমরা 16 ইঞ্চি পেটের মাপ। সেম একইভাবে আমরা সামনে নেব। এই 2 ইঞ্চি নেব শোল্ডার ডাউন, 8.5 ইঞ্চি, 16 ইঞ্চি। আমরা এগুলো মার করব সোজা। বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, আমার প্রত্যেকটা পয়েন্টে আমি কথা বলে বলে ভিডিও করি। স্কিপ করে দেখলে আপনারা অনেক কিছু এড়িয়ে যেতে পারেন। তাই আমরা এখানে একটা মার্ক করব 1 স্কেল পরিমাণ। এটা হচ্ছে বোতাম পাটের জন্যে, বোতাম পাটের জন্যে 1 স্কেল। এইভাবে 1 স্কেল নেব। এখন আমরা এইখান থেকে দাগ নেব গলার জন্যে। গলা হলো 14.5 ইঞ্চি, আমরা এখানে 2.5 ইঞ্চি নিলাম, 2.5 ইঞ্চি। ফুট হচ্ছে 17.5 ইঞ্চি, আমরা 18 ইঞ্চি নিলাম, হাফ ইঞ্চি বাড়িয়ে নেব, 9 2 18 ইঞ্চি। বডি হচ্ছে 34 ইঞ্চি, 8.5 ইঞ্চি নিলাম মেন দাগ। এবং লুজ দেবো আমরা, উনি ঢিলা পড়ে, এই জন্য আমরা 2.25 ইঞ্চি দিলাম। 2 ইঞ্চি 2 সুতা দিলাম, 2 ইঞ্চি 2 সুতা। এখানে আমরা 2.25 ইঞ্চি নেব উপরে শেপে দেওয়ার জন্য, হালকাভাবে নেব। সেখানে আঠা গেলে সমস্যা নাই। এখানে আমরা কত মাপছি? এখানে মাপছি আমরা 11.5 ইঞ্চি, এখানে আমরা 11.5 ইঞ্চি। পেটে হচ্ছে 30 ইঞ্চি, 30 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি দেবো। এখন আমরা শেপ স্কেল দিয়ে আমরা দাগ দেবো, সোজা স্কেল দিয়ে দেবো না, আমরা শেপ স্কেল দিয়েই দাগ দেবো। এইভাবে এই যে এখানে আমরা 4 ইঞ্চি নেব। আমি প্রত্যেকটাতে দেখাইতেছি, আপনারা স্কিপ করলে দেখতে পারবেন না। এইখানে আমরা 1 ইঞ্চি ভেতর পাশে দিয়ে এইখানে শেপ স্কেল ধরলে সুন্দরভাবে রাউন্ড হবে। এটা আর মনে করেন যে আর মনে দেখে ঘোষ পড়বে না, সুন্দরভাবে গায়ে বসে যাবে। এখানে সুন্দরভাবে রাউন্ড দেবো আমরা। যত সুন্দর রাউন্ড দেবো তত সুন্দরভাবে গায়ে বসে থাকবে।
তো বন্ধুরা এইখানে আমরা 1/2 ইঞ্চি নেব, ব্যাকপার্ট বসাবো আমরা এই জায়গায়, ব্যাকপার্ট বসাবো আমরা এই জায়গায়। তো দাগ দিলাম, আমাদের কাজ শেষ। একদম সহজভাবে বুঝাইতেছি, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে আমাকে জানিয়ে দেবেন। মাপ শেষ, আমরা 2 ইঞ্চি দিয়েছি, 2 ইঞ্চি দিয়েছি লুজ, মানে ঢিলে পড়ে তো। এখন আমরা কাটিং করবো একদম সহজভাবে। এই যে যেখানে 1/2 ইঞ্চি নিয়েছি, হাফ জায়গা রাউন্ড করে দেবো সুন্দরভাবে। এই যে রাউন্ড হলো, মার্কে আমরা কাটিং করব। এই যে পরে আমরা আরেকবার একটু শেপ দেবো। এই যে সুন্দর সোজা দিয়ে মনের মতন দেবেন, এরকম ঘুরাই। শেষ। এখন আমরা ব্যাক পার্ট, পেছন পার্ট যে কাটিং করতে হয় এটা দেখাইতেছি, ধৈর্য সহকারে দেখুন। আমরা এই যে 1/2 ইঞ্চি সামনে নিয়েছিলাম, মার্ক করছিলাম, সেই 1/2 ইঞ্চি জায়গায় ব্যাক পার্ট বসাই দিলাম এই দিকে একে সেম। এখন আমাদের কাজ হলো এখন সামনে পেছন পার্টটা শর্ট করার কারণ হলো, শার্ট গার্ড দেওয়ার পর মনে করেন যে পেছনে মানে কাপড়টা মানে ঝুলে থাকবে না বা ঢলবে না, লুজ হবে না, ফিটিং থাকবে, তখন সুন্দর দেখা যাবে। এই তার বন্ধুরা আমরা এখানে কাজ করি, এটা আমরা মার করি নেই, আমরা মার করে নিলাম সোজা। এখন আমরা মাপ নেব, এখানে কত নিচ্ছি 9 ইঞ্চি, সেই 9 ইঞ্চি এইখানে নিলাম। সোজায় আমরা দাগ দেব একটা, এখানে আর কোনো কাজ নাই, স্ট্রেট দাগ দেব আমরা কাটিং করব। আমাদের অলরেডি কাটিং শেষ। এটা আমরা এখানে সোজা নেব, কারণ যদি আমরা ভেতরে ঢুকাই দেই তাহলে পিছন পাড়ে টান পড়ে যাবে। আমার টান যাতে না পড়ে সেদিকে খেয়াল করে সবসময় কাটিং করব। বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লাগে, যদি শিখতে পারেন, তাহলে আমার বেল বাটনে ক্লিক করবেন আমার অন্যান্য ভিডিও পেতে। এখন এখানে আমরা দুইটা পার্টে একসঙ্গে করে আমরা হাতা কাটবো। লাগাই নিলাম। এখানে আমরা 3.5 ইঞ্চি নেব, 3.5 ইঞ্চি। ওখানে আমার বডিতে কত নিয়েছিলাম 8.5 ইঞ্চি না 24-29 ইঞ্চি, আমরা 8.5 ইঞ্চি নেব। 100তে বেশি নেওয়ার সমস্যা নাই, বেশি হলেই ভালো, কম হলেই ভালো না। আমরা এখন আমরা লম্বা হচ্ছে এই পাশ দিয়ে নেবো, আমরা 2.5 ইঞ্চি বাদ দেবো, 2.5 ইঞ্চি কপ হবে, কপের ইয়েটা 2.5 ইঞ্চি নেব, নিয়ে 22 ইঞ্চি, যে 22 ইঞ্চি দাগ দিলাম, 1/2 ইঞ্চি বাতি নিলাম। এই স্কেল দিয়ে আমরা আগে নেব। এই যে এখন মনে হয় কত আছে 8.5 ইঞ্চি আছে, এই যে 8.5 ইঞ্চি, 4 ইঞ্চি 200তে 1.5 ইঞ্চি বাড়তি। এখন এই শেপ স্কেল দিয়ে এইভাবে রাউন্ড করে নেব আমরা। ইনি ঢিলে শার্ট পরে তো একটু বাড়তি করে নেব, আর সুন্দরভাবে এখানে যাতে হাতের মধ্যে খুলে না থাকে সেজন্য আমরা
এই রাউন্ড দিলাম, ঠিক আছে। যত দ্রুত সম্ভব আপনাদের আমি দেখাই দিলাম, যত দ্রুত সম্ভব। হাতা কাটিং শেষ আমাদের। তালপাট একবারে আমরা পরে কাটবো, এই মাপে তালপাট কাটতে হয়। 9.5 ইঞ্চি নিলাম, এই দাগ থেকে আমরা পয়সা মাপ নেবো। 5.5 ইঞ্চি নেব, 5.5 1.5 ইঞ্চি, 5.5 1.5 ইঞ্চি এইখানে নেব আমরা। ওই একইভাবে মাপ দিয়ে আমরা এইখানে 1.5 ইঞ্চি দিলে এখান থেকে হবে 4 ইঞ্চি, 4 ইঞ্চি এই যে আমরা এখন সেই স্কেল দিয়ে এটা হলো সুন্দরভাবে মাপ বসে থাকবে। এই এখন ওখানে গেছিলাম আমার 2.5 ইঞ্চি, এখানে আমরা 3.5 ইঞ্চি নেব, 3.5 ইঞ্চি। আর এইখানে দেখাই দিতেছি আমি কি সিস্টেমে আর কি কাটি। আমরা একজন এক একভাবে কাটে, আমরা এইভাবে কাটি। এই যে এখানে হচ্ছে কত, 1 ফিট কম 7 ইঞ্চি আছে, 1 ফিট কম 7 ইঞ্চি নিলাম। আর এইখানে আছে এই দেখেন 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চি নিলাম। স্কেল দিয়ে দাগ দেবো আমরা, দাগ দিলাম, এটা সোজা করে নিলাম। সুন্দর হয়েছে, সুন্দরভাবে নিতে হবে নিজেকে, এইভাবে নিয়ে এই সোজাই নেবেন। বন্ধুরা কাটিং শেষ, তবে আমার ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আমি আপলোড দিতেছি, এবং বেল আইকনে ক্লিক করবেন, ফেসবুকে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।